হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি কিন্তু তুলে ধরছি এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই ভালো করে শুনবে। তো দেখো, তো এটা থেকে কিন্তু মোটামুটি কাট অফ কী হতে চলেছে তার কিন্তু একটা ভালোভাবে একেবারে একদম পরিষ্কার একটা যে একটা ধারণা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো, আমরা একটা প্রার্থীর একটা নাম্বার, তার যে টোটাল একাডেমিক নাম্বার, সে যে মানে প্যানেলভুক্ত হয়েছে তার যে নম্বর সেটা কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে। দেখো, সে ক্যান্ডিডেট হলো ওবিসি বি। আচ্ছা, একটুখানি বলে দিই তার একাডেমিক যে একাডেমিক নাম্বারটা উইদাউট ইন্টারভিউ তার একাডেমিক নাম্বারটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো 21 অথবা 22 তার একাডেমিক নম্বর হবে, তো উইদাউট ইন্টারভিউ। কিন্তু দেখা যাচ্ছে তার সে আনঅবজার্ভড রয়েছে লিস্টে, যে ড্রাফট যে প্যানেল তৈরি হয়েছে তো সেখানে, তো ড্রাফট লিস্টে 28.7 অর 28.7, মানে 28.7 এটা রয়েছে তার মানে সে প্যানেলে রয়েছে, আর সে এই নম্বরটা নিয়ে রয়েছে। তো এই যে 28.7 এখানে রয়েছে তার ইন্টারভিউর নম্বর এবং অন্যান্য যে একাডেমিক, মানে উইথ ইন্টারভিউ, তাহলে 28.7 রয়েছে। আর সে রয়েছে আনঅবজার্ভড, মানে সে কিন্তু প্যানেলভুক্ত হয়নি। তাহলে দেখো, এ কিন্তু ইনি ওবিসি এ। তো দেখো, তো এগুলো অবশ্যই ঠিক না এই মুহূর্তে, তাই নামটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না। তাহলে ওবিসি এর কাট অফ মোটামুটি 28.7 যেটা রয়েছে। তো দেখো, তাহলে 28.7 যেটা, তো 28.7 কিন্তু 7ও পায়নি। তার মানে বোঝাই যাচ্ছে মোটামুটি এটা কিন্তু 29 হতে পারে, 29 যেহেতু তার উপরে ধরতে হবে। তাহলে আমি ওবিসি এর কাট অফ কিন্তু আমি ধরলাম মোটামুটি 29 মতো হতে পারে। তাহলে দেখো, ওবিসি এর কাট অফ যদি 29 হয়, 29 বা হয়তো 29-এর একটু নিচে হতে পারে, যেহেতু 28.7। আর ওবিসি বি দেখো, তাহলে ওবিসির বির কাট অফ অবশ্যই কিছুটা বেশি থাকবে। তবে সেক্ষেত্রে তাহলে ওবিসি এ হলো কত, 29 ধরলাম আমি মোটামুটি 29 আসছে। আর ওবিসি বি কিন্তু সেদিক থেকে আমরা মোটামুটি 29.5, অর্থাৎ 29.5 এটা কিন্তু আমরা ধরতে পারি। আর সেক্ষেত্রে জেনারেল যারা রয়েছে, তো জেনারেল অবশ্যই বোঝাই যাচ্ছে। তো জেনারেল কিন্তু আমরা আরও 0.5 বা আরও বা 1 আমরা বাড়িয়ে অবশ্যই আমাদের ধরতে হবে। তবে সেক্ষেত্রে জেনারেল কাট অফ কিন্তু একেবারে 30 থেকে 30.5 বোঝা গেল। তো 30 থেকে 30.5 এটা কিন্তু হতে পারে। তো এটা কিন্তু আমার মতামত, আমি কিন্তু এটা জানালাম। কিসের ভিত্তিতে আমি মতামতটা দিলাম, দেখো একটা জিনিস কিন্তু জানা গেছে, ওবিসি এ ক্যান্ডিডেট সে 28.7 এটা তার উইথ ইন্টারভিউ সেই নাম্বারটা পেয়েছে, পাওয়ার পরেও সে আনঅবজার্ভড। তাহলে এখান থেকে কিন্তু একটা ধারণা করা যাচ্ছে যে ওবিসি বি এবং জেনারেল তাদের কাট অফ কেমন কি হতে পারে। তো সেই বিষয়টা কিন্তু এখান থেকে একেবারে স্পষ্ট। আচ্ছা দেখো, তো এর পাশাপাশি আরও একটা বিষয় যেটা জানা আছে, তো সেটা হলো যেমন এসসি রয়েছে। তো এসসিদের যে কাট অফ, যেটা আমি এর আগে বলেছি, মোটামুটি 25-26-এর মধ্যে, তো ওরকমই কিন্তু থাকার পসিবিলিটি রয়েছে। তো সেটা ম্যাক্সিমাম হলো কিন্তু এসসিদের, তো সেটা কিন্তু 27-এ উঠতে পারে। তো আমি আমার কিন্তু বিগত ভিডিওতেও জানিয়েছি, তো সেখানে সামান্য কিছু কিন্তু বাদ যেতে পারে, মোটামুটি 50-100 জন বাদ যেতে পারে। তো প্রায় 26-27 কিন্তু কাট অফ হয়ে যেতে পারে এসসির। আর এসটি তাদের কিন্তু সত্যি কেউই পড়ে থাকবে না। তো যাই হোক, তো এই বিষয়টা রয়েছে, এই ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওবিসি এবি এবং ইউআর যারা রয়েছে তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো এই বিষয়টা আমি জানালাম, আশা করছি তোমাদের পক্ষে এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে তোমরা যদি উপকৃত হও। ধন্যবাদ।